একটি স্মার্টফোনকে কন্ট্রোল করে একটি জিমেল অ্যাকাউন্ট বা একটি গুগল অ্যাকাউন্ট, যেটাই বুঝেন না কেন, একটি জিমেল অ্যাকাউন্ট বা একটি গুগল অ্যাকাউন্টকে একটি স্মার্টফোনকে কিন্তু কন্ট্রোল করে। তো আমরা আমাদের এই স্মার্টফোনটিতে আমরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে বা গুগল প্লে থেকে আমরা কিন্তু এগুলো ডাউনলোড করে থাকি। এর ডাউনলোড করার পরে কিন্তু আমাদের থেকে তারা কিন্তু অটোমেটিক্যালি আমাদের জিমেলের বা গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে থাকে। তারা যদি চায় আমাদের সেই অ্যাক্সেস দিয়ে আমাদের যেই জিমেলের আমাদের যে গোপনীয়তা রয়েছে বা আমাদের যেই ব্যক্তিত্ব রয়েছে সেটা কিন্তু চাইলে তারা কিন্তু নিয়ে অন্য কোথাও বিক্রি করতে পারে, বা আমাদের যেই ডাটাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অন্য কোথাও বিক্রি করতে পারে। তো আপনার এরকম কোনো অ্যাপস আছে কিনা আপনার ফোনে যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের বা গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস তাদেরকে দিয়ে রেখেছেন? এরকম কোনো অ্যাপস আছে কিনা এবং তারা কি আপনার এই ডাটাগুলো নিয়ে কি অন্য কোথাও বিক্রি করছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? এবং যদি এরকম কোনো সন্দেহমূলক আপনার অ্যাপস হয়ে থাকে বা আপনার ফোনে থেকে থাকে তাহলে কিভাবে সেটা আপনারা সেখান থেকে রিমুভ করবেন এবং কিভাবে সেটা সেখান থেকে সাইন আউট করে দেবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। আজকের এই ভিডিওটি আমি মনে করব যে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারের কিন্তু প্রয়োজন, কেননা আপনি যদি এটা যদি সচেতন না হন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে যদি আপনি একটা অ্যাপস লগ ইন করে থাকেন সেই অ্যাপসটা চাইলে আপনার ডকুমেন্টসগুলো বা আপনার যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা হ্যাক করতে পারবে বা এই ডেটাগুলো কিন্তু তারা অন্য জায়গায় বিক্রি করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এরকম কোনো অ্যাপস আছে কিনা যাদেরকে আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া রয়েছে, কিভাবে সেটা চেক করবেন। চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এরকমই ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে। মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আমরা যে কাজটি করবো, আমরা আমাদের ফোনের জিমেলটিকে আমরা এখান থেকে ওপেন করে নেব। জিমেলটিকে ওপেন করে নেওয়া শেষে এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল লোগো, এই প্রোফাইল লোগোটির উপরে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়া শেষে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া শেষে আমাদেরকে আমাদের সেটিং নিয়ে আসবে। এখান থেকে যে কাজটি করবো, আমরা এখানে সিকিউরিটি অপশনটির উপরে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়া শেষে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন ইউর কানেক্টেড থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা শো করছে। আপনাদের এখানে যদি আরও বেশি অ্যাপসকে আপনাদের পারমিশন দেওয়া থাকে সেটা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসগুলোতে যদি চান আপনাদের পারমিশনটি দিবেন না, সেখানে কীভাবে আপনারা রিমুভ করতে পারেন। তো আমি যে কাজটি করবো, আমি টিকটকটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টিকটকের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সেখানে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট অল কানেক্টেড দ্য ইউর হ্যাভ উইথ টিকটক। এখানে এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে যদি আপনারা ডিলিট করতে চান পার্মানেন্টলি, আপনারা এখান থেকে কিন্তু কনফার্মে ক্লিক করে দেবেন। দ্যাটস ইট, আপনাদের এটা কিন্তু করা হয়ে গেছে। আপনাদের সেটা কিন্তু করা হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখন শুধু টুইটার দেখায়। আপনারা চাইলে আপনাদের ফোনে এখানে যে সমস্ত অ্যাপসগুলো থাকবে যেগুলোতে চাচ্ছেন আপনাদের পারমিশন দিবেন না বা আপনাদের ডকুমেন্টস যেন তাদের কাছে না থাকে সেটা চান না, তাহলে এখান থেকে আপনারা অন্যান্য অ্যাপস থাকলে সেগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিবেন বা তাদের অ্যাক্সেস কিন্তু এখান থেকে দিবেন না। কারণ আপনার জিমেলটা যদি হ্যাক হয় তাহলে আপনার সম্পূর্ণ ফোনটাই কিন্তু হ্যাক হওয়ার সমান এবং সব কিছু ডকুমেন্টস কিন্তু তাদের কাছে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাশেদ 316 চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।